আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার কিচেন লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম একটা মুরগির অন্যরকম একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিই সেটা আমি কিভাবে করছি। প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি তেল একটু বেশি করে দিচ্ছি। এই মাংসের রেসিপিতে আপনার তেল একটু বেশি লাগবে। হাফ কাপের মতো তেল আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়ে নেব। আমার পেঁয়াজটা এই যে দেখুন একটু বেরেস্তার মতো কালার চলে এসেছে। এখন আমি এখানে অন্যান্য গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচি ও দারচিনি। তারপর পেঁয়াজ বাটা দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা বাটা 1 চা চামচ। এখন আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা না পুড়ে যাওয়ার জন্য। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির কলিজাটা আমি একটু পরে দিব, এটা বেশি ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিব। আমি এখন কোনো পানি অ্যাড করব না, কারণ মুরগির মাংস থেকে অলরেডি পানি বের হবে। এখন আমি এটা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন আমার মুরগি থেকে কিন্তু অনেকটুকু পানি বের হয়েছে। আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। এই পানি দিয়েই মুরগিটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। আমি সামান্য একটু শুধু পানি দিয়ে দিচ্ছি। আর এই যে আমি এখানে টক দই একটু ফেটিয়ে পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটাও দিয়ে দিব। আর টক দই দিলে কিন্তু মুরগির মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। এখন আমি এটা একটু ঢেকে রেখে দিব। আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ঝোলটা এমনই রাখবো। আমি এখানে অন্য কোনো এক্সট্রা ঝোল দিচ্ছি না। আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার শাশুড়ির হাতে বানানো গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। লাস্টলি আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আপনার লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আমাদের পেজটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।